যে সামনের কাতারের প্রতিলক্ষী, তাহলে ওর দুটো হাত নয়, ওর পাও নয়, শুধু দাঁত হয়েছে, দাঁতকে মাটি চাপিয়ে বুক পেতে বুকটা ছিলিয়ে সামনের কাতারে কত বড় কথা বলেছে। অথচ আমরা অনেকে আছে পিছনে বসে তাড়াতাড়ি দাও। আরে ভাই, আমার মনের কথা আমি না জানি, একজন তো জানে, বলেন তো কে? আল্লাহ। কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা শোনে না শোনে কে? সব কিছু তিনি দেখেন, সব কিছু তিনি জানেন। আপনি গোপনে করছেন, দিনের বেলায় করছেন, রাতের বেলায় করছেন, করছেন, সব কিছু লিখে রাখা হয়েছে। এর আমার কাজ নিয়ে আমার কারণ বিরাশি নম্বর সূরার ভিতরে 11-12 নম্বর আয়াতের মধ্যে এসেছে, টুইটটা দেখো আপনার আমার কাজে দেওয়া হয়ে গেছে, আপনি কাকে ফাঁকি দিচ্ছেন? আপনার বাবাকে আপনি ফাঁকি দিচ্ছেন দেন, সমস্যা নাই। আপনার আত্মীয় স্বজনকে ফাঁকি দিচ্ছেন দেন, আপনার সমাজকে ফাঁকি দিচ্ছেন দেন, কিন্তু ওই ফেরেশতা যেটা আছে গুমরা বিচার দিকে আপনার করছে এবং দিকে আছে। এরপরে তোমাদের ফজিলত সম্পর্কে বর্ণনা করতে গিয়ে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা করে তোমার আমাদের ফজিলত সম্পর্কে বর্ণনা করতে গিয়েছেন যে ব্যক্তি তোমার সকালবেলা গোসল করল, পরিপাটি হয়ে ভালো জামা কাপড় পরে সুরমা লাগিয়ে বাড়ি থেকে রওনা দেয়, ওই ব্যক্তির প্রত্যেক কদমে দশটা করে লেখা হয়ে যায়। আল্লাহু আকবার বলে। এরপরে সর্বপ্রথমে সে কাতারে বসলো, ওই ব্যক্তি এসে ঢোকার পরে 2 রাকাত তাহিয়াতুল অথবা 2 রাকাত তাহিয়াতুল মসজিদ অথবা 2 রাকাত সুন্নাত সালাত পড়ে উঠে যায়, ইমামের খুতবা শ্রবণ করে। ওই ব্যক্তির আমলনামায় কুরবানির সময় যে কুরবানি দিলে একটি উট কুরবানি দিলে সওয়াব হয়, ওই ব্যক্তির আমলনামায় একটি উটের সমান তার আমল সওয়াব লেখা হয়ে যায়। আল্লাহু আকবার বলে। আরো আছে, ওই ব্যক্তির আমলনামায় যে সর্বপ্রথম এসেছে, ওই ব্যক্তির আমলনামায় পূর্বে 1 বছরের নফল সিয়াম আদায় করলে যে পরিমাণ সওয়াব হবে, 1 বছরের নফল নামাজ আদায় করলে যে সওয়াব হবে, 2 বছরের সওয়াব ওই ব্যক্তির আমলনামায় লেখা হয়ে যায়। আল্লাহু আকবার। 2 বছরের সওয়াব। 1 বছর নফল সিয়াম দিন আমরা নফল রোজা করি না, এরকম 1 বছর নফল রোজা করতে যা হবে, আপনার কাতারে জমা দিনে আপনি সর্বপ্রথম কিছু বলবেন, আপনার আমলনামায় 2 বছরের সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। অনেকেই জানে না, অনেকেই বুঝে না। আর ফেরেশতারা জমার দিনে সকালবেলা তাড়াহুড়া করছে, আমরা তো সবই জানেন, বলছেও ফেরেশতারা তোমার তাড়াহুড়া করবে না জমার দিন আসতে। আল্লাহকে যখন বলছে, আল্লাহ রে তুমি জানো তো আমরা সকালবেলা জমার দিন ওই বলছে দরজায় দাঁড়িয়ে যায়, মসজিদের দরজায় দাঁড়িয়ে থেকে খাতাটা খুলে নিয়ে ফেরেশতারা দাঁড়িয়ে আছে, সর্বপ্রথম কার সন্তান কে আগে আসে রে, ওই নামটা খাতায় তালিকাতে বিভক্ত করা হয়। আল্লাহু আকবার বলে। বিভক্ত করা হয়, আরবিতে বলা হয়েছে গোলাম অমুকের সন্তান অমুক কে আগে আসতো, দ্বিতীয়ত কে আগে আসতো, একটা উট পেল, দ্বিতীয়ত কে আসতো সে একটা দুর্গা পেল, দ্বিতীয়ত যে আসতো সে একটা ছাগল পেল, এরপরে এরপরে একটা আন্ডাবাতি, এই সম্পূর্ণ সবের কথা বর্ণনা হাদিসে এসেছে। এরপরে যখন আযান হয়ে যায়, ওই ফেরেশতারা কথাগুলো বন্ধ করে দিয়ে ইমামের খুতবা শ্রবণের জন্য ফেরেশতারা ওখানে পড়ে যায়। আল্লাহু আকবার বলে। ফেরেশতারা বসে গেছে খুতবা শ্রবণের জন্য, আর আপনি কোন কাফেরটা জমিনে পড়ে থাকলে আযান হয়ে গেছে, আপনার শেষ, এরপরে আপনি আসছেন তোমার দিনে সালাত আদায় করার জন্য, বা আপনার আমলনামায় কি লেখা হবে বলেন তো ভাই? ছাত্র যারা আছি, কলেজে যারা পড়ি এবং যারা চাকরিজীবী আছে তারা একটু বলেন তো, প্রিন্সিপালের নিয়ম আছে 10টার সময় এই খাতাতে আপনার সই করতে হবে, আপনি যদি 10:30টার সময় যায় বলেন তো আপনাকে ক্লাসে ঢুকতে দেবে? কথা বলে থাকেন, ঢুকতে দেবে? ছাত্র ভাইরা জানেন আপনার ক্লাস শুরু হবে 10:30টায়, আপনি যদি 11টার সময় যান বলেন তো আপনার অ্যাবসেন্ট কি ওখানে করে থাকবে না, তার গাড়ি দিয়ে আপনাকে আসতে বলা হবে, আপনার অনুপস্থিত দেবে না? প্রত্যেকটা খাতার একটা রুলস আছে, আর আপনি
মসজিদে আজকে ফেরেশতারা তখন দরকার থেকে বসে আছে, আর আপনি ওই কাজের জন্য জমিতে পড়ে আছেন, জমিনে ওই আপনার আবাদ নিয়ে পড়ে আছেন, মা বোনেরা পড়ে আছে বাড়িতে গোবর নিয়ে, ওই মুরগি নিয়ে, হাঁস নিয়ে, ওই মুরগি নিয়ে পড়ে আছে। এগুলা ভাই তারা বাহাদুরি, এগুলা কথা অজুহাত সরাসরি আল্লাহর কাছে চলে না। আল্লাহর কাছে আসতে হবে। আল্লাহ ডাক দিয়েছেন, অনেক মসজিদ কষ্ট করে আদান দেয়, কর্তব্যের বাইরে হাইয়া সালা, এ ডাকছে কার কথা বলে তো? আল্লাহর কথা। আল্লাহ বলছেন হাইয়া